আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি। এই যে দেখেন, অনেক সময় দেখা যায় যে অনেক ভাই সাধনা করতে চায়। সেই ক্ষেত্রে কিন্তু এই কিতাবটি খুব ভালো একটি কিতাব, ডায়েরি, গুরুবিদ্যার ডায়েরি। এই কিতাবটি আপনারা নিতে পারেন। আজকে যে বিদ্যাটি আমি আপনাদেরকে দেব, এটা হচ্ছে ফেরেশতাকে আপনি নিচে নামাতে পারবেন। আকাশের ফেরেশতাকে আপনি নিচে নামাতে পারবেন এই মন্ত্রটির সাহায্যে। এটা একটা মন্ত্র না, এটা একটা এসএম। এই এসএম এর মাধ্যমে কিন্তু আপনারা নিচে নামাতে পারবেন। কিভাবে নামাবেন সেটাও আমি বলবো, ভিডিওটি স্কিপ করবেন না। আর হ্যাঁ, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন। অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন, কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন গুপ্তবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি। আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে। দেখতেই পারতেছেন ছোট্ট এই লাল লেখাটা, এটাই হচ্ছে এসএম। 2 লাইনের, একদম ছোট। এই মন্ত্রটি আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নিয়ে এই মন্ত্রটি 21 দিন পর্যন্ত কিন্তু আপনাদের জপ করা লাগবে। আসন পেতে বসে, শুদ্ধ আসনে, শুদ্ধ বস্ত্রে, নিরামিষ খেয়ে, তারপরে আপনার ব্রহ্মচর্য পালন করে আপনার স্ত্রীর সাথে থাকতে পারবেন না, ঘুমাইতে পারবেন না, এবং কি এক্সট্রা রুমে বসে আপনার এই মন্ত্রটি প্রত্যেক দিন 700 বার করে জপ করা লাগবে। প্রত্যেকটা দিনে কিন্তু আপনার 700 বার করে জপ করা লাগবে। এইভাবে আপনারা কি করবেন, 21 দিন পর্যন্ত জপ করবেন। 21 দিন জপ করার পরে কিন্তু আপনার সাধনা সিদ্ধি হয়ে গেল। আর তারপরে যখন নাকি আপনি এই আকাশের ফেরেশতাকে নিচে নামাবেন, তার জন্য আপনার কি করা লাগবে, যখন আপনি মনে করবেন যে আপনি নামাবেন, আকাশের ফেরেশতাকে আপনি নিচে নামাবেন, নামিয়ে কোনো কাজ করাবেন বা কোনো কিছু বলবেন, সেই সময় আপনার কিন্তু এই এসএমটি 300 বার জপ করা লাগবে। 300 বার যখন আপনি জপ করবেন তখনই আপনার সামনে চলে আসবে, আকাশ থেকে নেমে আসবে, আপনার সামনে হাজির হয়ে যাবে। তখন আপনি তার সাথে কথা বলে নেবেন বা যে কোনো কাজ করিয়ে নিতে পারেন তাদেরকে দিয়ে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি ভিডিওটি আর বেশি বড় করব না, আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি সাধনায়। আপনারা দোয়া করবেন যাতে ভালো কিছু দিতে পারি, আপনাদের উপকার আসে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফিজ।